আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রতিবারের মতো আমি রাসেল আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি লোকেশনের নতুন একটি জায়গায়। বিগত এর আগে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়েছি, যাদের ভিডিও ইতিমধ্যে আপনারা আমাদের এই ইউটিউব পেজটিতে বা ইউটিউব চ্যানেলটিতে পেয়ে গেছেন। এবার আমরা চলে আসছি বরিশালের গুটিয়া মসজিদের সন্নিকটে। দেওয়ার চেষ্টা করব এখানকার কিছু তথ্য, দেওয়ার চেষ্টা করবো এখানকার কিছু ইতিহাস, এবং আমি আপনাদেরকে দেখাবো বরিশালের বেশ জনপ্রিয় কিছু স্থান, যেগুলো হয়তো ইতিপূর্বে আপনি দেখতেও পারেন বা নাও দেখতে পারেন। সঙ্গেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিচে কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আসছি ইন্ট্রোর পর। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি গুঠিয়া মসজিদ। গুঠিয়া মসজিদ এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদ, যা বরিশাল বিভাগে উজিরপুর থানার গুটিয়া ইউনিয়নের চাঙ্গুয়ার গ্রামে অবস্থিত। বরিশাল শহর থেকে 11 কিলোমিটার দূরে 14 একর জমির ওপর বিশাল এই মসজিদটি গড়ে তোলা হয়েছে। গুটিয়া মসজিদ নামে পরিচিতি পেলেও এর নাম বাইতুল আমান জামে মসজিদ। 2003 সালের 16 ডিসেম্বর গুঠিয়া ইউনিয়নের এস শরফুদ্দিন আহমেদ সান্টু গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ এবং ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করেন। 2006 সালে গুঠিয়া মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হয়। গুঠিয়া মসজিদ কমপ্লেক্সের ভেতরে রয়েছে একটি মসজিদ, সুদৃশ্য মিনার, প্রায় 20,000 লোকের ধারণ ক্ষমতার ঈদগাহ ময়দান, একটি ডাক বাংলো, একটি এতিমখানা, গাড়ি পার্কিং, পুকুর, লেক এবং সুন্দর সুন্দর ফুলের বাগান সহ মসজিদটিতে একসঙ্গে প্রায় 1500 মুসল্লি নামাজ আদায় করতে পারে। এবং মসজিদটিতে মিনারের উচ্চতা প্রায় 193 ফুট। মসজিদটির নির্মাণ খরচ হয়েছে প্রায় 21 কোটি টাকা এবং মসজিদটির নির্মাণ শৈলীতে ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নামকরা মসজিদের ছাপ আপনি আসলে লক্ষ্য করতে পারবেন। মসজিদটিতে উন্নত মানের কাচ, ফ্রেম এবং বোস স্পিকার ব্যবহার করা হয়েছে। গুটিয়া মসজিদটির তত্ত্বাবধানে 30 জন কর্মচারী সর্বদাই নিয়োজিত রয়েছে। এই মসজিদটিতে মহিলাদের জন্য পৃথকভাবে নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।
অন্যান্য এই গুঠিয়া মসজিদ দেখতে এবং নামাজ আদায় করতে প্রতিদিনই হাজারো দর্শনার্থীর আগমন ঘটে। এছাড়াও মসজিদ কমপ্লেক্সে কাবা শরীফ, জমজম কূপের পানি, আরাফ ময়দান, জাবালের রহমত, জাবালে নূর, নবীজির জন্মস্থান, মা হাওয়া এর কবরস্থান, খলিফাদের কবরস্থান, অন্যান্য বিখ্যাত মসজিদ এবং বিখ্যাত জায়গার মাটি সংরক্ষণ করা হয়েছে, যা দর্শনার্থীরা দেখতে পাবেন। এই কমপ্লেক্সটিতে এসে আমি বিস্ময়কর প্রকাশ করছি এই কারণেই, এই কমপ্লেক্সটিতে বেশ কিছু ডিফারেন্ট আপনার সাবজেক্ট রয়েছে। এর ভিতরে যদি আমাদের বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনি যদি ঈদগাহে আসতে চান অথবা গুঠিয়া মসজিদে আসতে চান, আপনি হেলিপ্যাড যোগেও আসতে পারেন। এখানে রয়েছে হেলিপ্যাডের জন্য বিশাল একটি সাবজেক্ট এবং সুবিধা। আপনি চাইলে বাংলাদেশটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এসে আমাদের এই এশিয়া বৃহত্তম গুঠিয়া মসজিদে নামাজটি আদায় করতে পারেন। এবং দর্শনার্থীদের জন্য রয়েছে বেশ কিছু মনোরম এবং খুব সুন্দর জায়গা বিশেষ, যার প্রধান হচ্ছে এটার চারিপাশেই রয়েছে বেশ সুসজ্জিত বাগান এবং আছে আপনাদের জন্য গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর একটি ব্যবস্থা। যদিও গুঠিয়া মসজিদে এর আগেও আমার টুকটাক আসা হয়েছে, বাট এবার আমি চলে আসছি আপনাদের জন্য একটি সুন্দর ব্লগ দেওয়ার জন্য। এই মুহূর্তে আমি আছি বরিশাল উজিরপুর থানার আওতাধীন। ধন্যবাদ সবাইকে, সঙ্গেই থাকবেন। এই মুহূর্তে আমি রাসেল গুঠিয়া মসজিদ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন। আরেকটি কথা, প্রত্যেকটি পর্যটন স্পট, প্রত্যেকটি পর্যটন কেন্দ্র আমাদের মনোরঞ্জনের জন্য গভর্নমেন্ট বা ব্যক্তি মালিকানাধীন তারা যদি তৈরি করেও থাকে, এটা রক্ষণাবেক্ষণ এবং এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। সো এই কামনা নিয়ে আজকে আমাদের এই ব্লগটি শেষ করছি। ভালো থাকবেন সবাই। প্রতিবারের মতো আমি রাসেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।